আমার এখানে একজন কোশ্চেন করেছেন শহীদুল ইসলাম। তিনি বলেছেন আমি প্রায় লিঙ্কডইনে দেখি ম্যাক্সিমাম আইই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স ফ্রেশার্স নেয় বা ট্রেনি মার্চেন্টের ভ্যাকেন্সি কম কেন? এটা একটা কোশ্চেন। ওনার সঙ্গে আরেকটা কোশ্চেন আছে। তারপর হলো আর ট্রেনি সার্কুলার পেলেই স্যালারি খুব কম মেনশন করে, লাইক 15 থেকে 20, যেখানে আইয়ের ফ্রেশার স্যালারি থাকে 25। সো উনি দুটো কোশ্চেন করছে। এক হলো ফ্রেশার হিসেবে আইদের সুযোগ বেশি থাকে, ট্রেনি মার্চেন্ট কম থাকে, এটা কেন? আর সেকেন্ড হলো ট্রেনি মার্চেন্টের স্যালারি মার্চেন্টের 15 থেকে 20, বাট আইতে যাদের নেয় তাদের 25। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। এই বিষয়ে কিন্তু আমি একবারে শুরুতেই বলেছি, এখন সংক্ষেপে জাস্ট একটু ওনাকে ক্যান্সার দিয়ে দেন। আগে কিন্তু এই বিষয়ে বলেছি। এটা আমার মনে হয় যে যে মার্চেন্ডাইজিং এ মানে সবার ড্রিম জব হচ্ছে মার্চেন্ডাইজিং। এই যে সবাই যে মার্চেন্ডাইজিং এ ঢোকার যে চেষ্টা, মানে একটা মানে পরিস্থিতি, অসুস্থ প্রতিযোগিতা, আমি মনে হয়, আমার কাছে মনে হয় যে এই যে এত মানে যোগান এত বেশি, চাহিদার চেয়ে যোগান এত বেশি, যে যার কারণে হচ্ছে মানে আমরা যে ছোটবেলায় যে পড়েছিলাম যে অর্থনীতি ভাষায় যেটা বলে, যদি যোগান যোগান যদি বেশি হয়ে যায়, চাহিদা কমে যায়, কম থাকে, তাহলে কি যোগান বেশি হলে প্রাইস কমে যায়, হ্যাঁ রেট মানে ভ্যালু কমে যায়, এটা রেট, প্রোডাক্টের রেট কমে যায়। আমাদের পরিস্থিতি কিন্তু সেম হয়েছে, আমাদের চাহিদার চেয়ে আমাদের যোগান অনেক বেশি, সবাই যেহেতু মার্চেন্ডাইজার হতে চায়, তো এখানে ওটা রেট কমে যাবে, এটা স্বাভাবিক। আরেকটা ব্যাপার হচ্ছে আইতে বেশি স্যালারি দেওয়ার কারণ হচ্ছে আই জবগুলো একটু কঠিন। হ্যাঁ, একবারে ওয়ার্কারদের সাথে মিশে ফ্লোরে দাঁড়ায় থেকে থেকে কাজগুলো করতে। এক্স্যাক্টলি। আমি মনে করি যে যারা মার্চেন্ডাইজিং এ আসতে চায় তাদের সবার আগে আই জব করা উচিত, কারণ মার্চেন্ডাইজাররা সবচেয়ে বেশি ধরা খায় প্রোডাকশনের কাছে। অন্য অন্য ডিপার্টমেন্টে ম্যানেজ করতে পারলেও প্রোডাকশনের লোকগুলোকে আসলে ম্যানেজ করা তার জন্য খুব কঠিন হয়ে যায়। আর শিপমেন্ট বেশিরভাগ আটকে যায় এই লাস্ট স্টেজে এসে প্রোডাকশনে। তো একজন ভালো মার্চেন্ডাইজার হতে হলে আপনাকে প্রথমে কমপক্ষে 2 বছর আপনার আইতে জব করা উচিত, একবার ট্রিপ পর্যায়ে কোথা থেকে কি হচ্ছে, যাতে কোনো প্রোডাকশন ম্যানেজার বা প্রোডাকশন রিলেটেড কোনো লোক বিভিন্ন অজুহাতে বলতে না পারে যে এটা এমন, এই কারণে এটা হচ্ছে না, ওই কারণে এটা হচ্ছে না, এটা এমন হওয়া উচিত ছিল। যখন আপনি এই জিনিসটা জানবেন তখন আপনার সাথে এই ধরনের কোনো আলাপই তারা যেতে পারবে না।